জীবনটাই পানির মতো, কখন যে কোন দিকে প্রবাহিত হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। তারপরেও আল্লাহ যেদিকেই নিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। তো সেমনই একটা ভালো ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন। তো হুট করে চলে গেলাম মধুমতি নদীতে। তো মধুমতি নদীটা আসলে সবাই চেনেন, অনেকেই গেছেন হয়তো বা, আশা করি। তো আমাদেরও খুব পছন্দের একটা জায়গা বোয়ালমারীর মধ্যে। তো আমরা বোয়ালমারীতে গেলেই সবসময় এখানে একবার না একবার ঘুরে আসার চেষ্টা করি। তো হুট করেই বিকালবেলা মূলত আমরা ফরিদপুরে আসার জন্য বের হয়েছি। তো ভাবলাম যে একটু মধুমতি নদী না দেখে চলে যাব, তাই কি কখনো হয়? তো নদীর পাড়ে আসলে এই পরিবেশটা দেখলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, আর কিচ্ছু প্রয়োজন হয় না। দেখেন একটু কুয়াকাটা ভাইব আসে, মানে পার্সোনালি আমার কাছে এরকমটাই লাগে যখন এই মানে সানসেটটা বিশেষ করে এরকম লাগে। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। তো এই ব্রিজটাতে সবসময় এরকম মানুষজন থাকে, আর এদিকে দেখেন বাপ মেয়ে মিলে কত সুন্দর টাইম স্পেন্ড করতেছে। আর আমি তো এদিকে খুঁজতেছিলাম কি খাওয়া যায়, তো অবশেষে পেয়ে গেলাম এই আইসক্রিমটা। তো আইসক্রিমটা আমার এক্সপেকটেশনটা খুব বেশি ছিল, কারণ আমি ছোটবেলা থেকে এই আইসক্রিম দেখলেই খেতাম। তো সেই তুলনায় এখানটার দামটাও বেশি ছিল, আর টেস্টটাও মানে খুব একটা ভালো ছিল না। একদম 30 টাকা অনুযায়ী আমার কাছে টোটালি আননেসেসারি মনে হয়েছে। তারপরেও টাকা দিয়ে যেহেতু কিনছি, উপভোগ করে হোক যেভাবে হোক খেতে তো হবে, তাই না বলেন? তো এমনভাবে দেখাচ্ছিলাম মনে হচ্ছিল যে খুবই টেস্টি একটা জিনিস, আসলে না, আমার টাকাটাই পুরো একদম মধুমতি নদীতে ফেলে আসছি। তো যাই হোক, তারপরেও খাইছি। তো আমি তো খাইছি, এখন দেখেন আমার মেয়েও দেখি আমার আইসক্রিমের পিছনে লেগে পড়ছে। তো কি করব, তাকে না দিয়ে তো আর খাওয়া যাবে না, যদিও তাকে বাইরের জিনিস অতটা দেই না। তো সামান্য একটু মুখে দিচ্ছিলাম, তো সামান্য একটুতে তো তার হয় না, সে পুরাটা পেলে বেশি খুশি হয়। তারপরেও আমার সাথে ঝগড়া করেই খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষে সেই দিকে দেখেন আমাদের ঘোড়া, আমাদের বাইক, যা যা ধরানো যায় এই বাইকে আমরা সেই সব কিছু ধরাই চলে যাই, একবার বোয়ালমারীর উদ্দেশ্যে, একবার বনমালীপুরের উদ্দেশ্যে। আর এদিকে দেখেন আমরা একটু হাসছিলাম, ও আমাকে দেখে হাসতেছিল, আমি ওকে দেখে হাসতেছিলাম। তো ব্যাপার না, আমরা মাঝে মধ্যে আমরা আমাদের দেখেই হাসি, এটা কোনো খারাপ কিছু ভাববেন না আপনারা। আর এদিকে দেখেন তারা মানে নদীর পাড়টাই তারা এনজয় করতেছিল। তো ফার্স্টেই বললাম দেখেন একটু কুয়াকাটা ভাইব আসে, তো আমি কি খারাপ কিছু বলছি বলেন? তো অবশেষে আমাদের মধুমতি নদীটা ঘোরা শেষ হইলো। আর আরেকটা কথা বলি, মধুমতি তো ঘুরছি, আর ঠাকুরপুরের চপ খাবো না এটা তো আমার দ্বারা কোনোদিনও হবে না। তো ওখানে ঘোরা শেষ করে বাইকে ওঠার পরে মেয়ে দেখেন ঘুমাই গেছে। তো ঘুমাইলেও সমস্যা নাই, ও লং জার্নিতে এখন কমফোর্ট হয়ে গেছে, ব্যাপার না। তো এখানে ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম ঠাকুরপুরে। তো আমরা এখানে ফরিদপুরে বাসার জন্য সবার জন্য চপ নিতে আসছিলাম। আর এই ঠাকুরপুরের চপটা একদম অন্যতম, আমি বলবো এই চপটা কারোর সঙ্গে তুলনা হয় না, কোনো জায়গা চপের সঙ্গেই তুলনা হয় না, একদম অন্যরকম একটা টেস্টের চপ। তো সবাই আমি বলবো যে চেষ্টা করবেন বোয়ালমারী গেলে ঠাকুরপুরের চপটা খেয়ে আসতে। তো সবকিছু শেষ করে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।